আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা গ্রামের মুক্ত পরিবেশে কুলফি আইসক্রিম এটা কি ভাই কি কুষ্টিয়ার নাকি? কুষ্টিয়া। কুষ্টিয়া তো ঐতিহ্য ভাই। কুষ্টিয়ার কোন গ্রামে আপনার বাড়ি? কুষ্টিয়া কুমারখালী কয়া। কুমারখালী। কুমারখালী কিন্তু আমি গেছি। কুমারখালী আপনার ১ম এ রাজবাড়ী হয়ে হলো হ্যাঁ, খোকসা, খোকসা কুমারখালী। কুমারখালী আমি গেছি। কুমারখালী দিয়ে ওই যে আপনার আছে আ লালনের কুঠি বাড়ি লালন ওইদিকে শাহ গেছি। মাজার, ওখানে সেটাই তো ওখানে বললাম। আচ্ছা ওখানে গিয়ে যে আইসক্রিমটা আমি খেয়েছি সেইটার এটা কি একই? সত্যি কথা? হ্যাঁ, আপনি খাইলে বুঝতে পারবেন। এখানে তো আপনারা বানান হ্যাঁ, নাকি? এখানে আমি বানাই। এখানে আপনাদের যেখানে থাকছেন সেখানে বানান নাকি? জি, জি। মুলাদির আপনারা কোথায় আছেন? ওলাদি বেলতলাতে আসছি। বেলতলাতে আছে অনেকে। আপনাদের মতো এরকম দেখা যায় যে মুলাদিতে আরো ২-১ জন আছে। মানে অবশ্যই। যে যেখানে আছে সেখান থেকেই বানাচ্ছে। যে বানায়ে যেখানে বিক্রি থাকে, যে করতেছে। বাসায় থাকে সেখানেই বানাই। আচ্ছা প্রতিদিন যে আইসক্রিমটা বানান এটা কি মানে প্রতিদিন বিক্রি হ্যাঁ, করতে হয় না? প্রতিদিনের তো প্রতিদিন বিক্রি। আবার মানে প্রতিদিন নতুন আবার হ্যাঁ, নতুন। বানাইতে হয়? আজকে যেটা বানাইছি সেটা আজকে সারাদিন বেচবো, আবার কালকে বানাবো। সকালে বানাবো, সারাদিন বেচবো। ও প্রিয় বন্ধুরা আপনারা শুনছেন যে আমরা যে মানে যে এটারে বলে কুলফি কুলফি আইসক্রিম। আইসক্রিম এটা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি বাট এটার মেডিসিন বা এটার সরঞ্জাম গুলো আসে কুষ্টিয়া থেকেই কিন্তু কুষ্টিয়া থেকে। বানানো হয় কিন্তু আমাদের এলাকা থেকেই মানে এলাকার যারা এক্সপার্ট আছেন বা আমাদের বরিশালে যারা আছে তারা কিন্তু বানাতে পারবে না কখনোই। এইটা ওনারা শিখে আসছে কুষ্টিয়ার লোক ছাড়া তো আর বানাতে পারবে না না, পারবে। কুষ্টিয়া ছাড়া হবে না। আচ্ছা একটু পার্সোনাল বিষয় যেমন এটা বিক্রি করলে আপনার এটার দাম কত? এটা 20 টাকা। এইটা আচ্ছা 20 টাকা। এগুলা প্রতিদিন আপনারা বিক্রি করার পর থেকে যায়? না, যদি ওয়েদার খারাপ হয়, বৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে আইসক্রিম থাকতে পারে। এটা আপনার খুব হালাল একটা উপার্জন। আর হুম, আচ্ছা হুম। এর থেকে কতটুকু আসে প্রতি মানে না, দিন যদি আপনি বিক্রি করেন মোটামুটি সময় দেন? আলহামদুলিল্লাহ, যদি 5,000 টাকার আইসক্রিম বিক্রি করতে পারে তাহলে 2,000 টাকা প্রফিট থাকে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, তো আমরা কর্মকে ঘৃণা করি। আর আমি একজন শিক্ষক অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর, হ্যাঁ? তো আপনারা দেখবেন যে আমি অন্ততপক্ষে আমি কোনো কাজকে ঘৃণা করি না। সকল কাজ আমার কাছে বিশেষ করে ছোট কাজগুলো আমার কাছে সবচেয়ে রেসপেক্টেড। কারণ আজকে দেখেন আমার এই ভাই উনি কুষ্টিয়া থেকে এখানে আসছে। বাহিরে গিয়ে মানুষ যে টাকাটা না ইনকাম করে সেটা আমাদের এই বাংলাদেশে থেকে সে একটা হ্যান্ডসাম মানে আয় ইনকাম করতে পারে। কেননা এইটা বানাইতেছে আবার সে হাসি মুখে বিভিন্ন জায়গায় ঘুরে বিক্রি করতেছে এবং তার জীবিকা নির্বাহ হচ্ছে, অর্থ সঞ্চয় হচ্ছে, মানুষকে হেল্প করতে পারতেছে। আর যারা মানে ব্যবসা করবেন এরকম ছোট পুঁজি নিয়ে